সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করা এই রেসিপিটি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকে এই রেসিপিটি দেখে একবার হলেও রান্না করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আর আজকে আমি এই রুই মাছ দিয়ে সিমের বিচি কীভাবে রান্না করি সেভাবে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। যেহেতু আমি অনেক দিন পরে একটা রেসিপি শেয়ার করতেছি, অনেক তো হলো ব্লগ ভিডিও শেয়ার করেছি, এবার না হয় একটা রেসিপি শেয়ার করি। আর শীতের সময় এই রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগে। এখানে আমি হাফ কেজি সিমের বিচি নিয়েছি। এগুলো আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি এগুলা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি রুই মাছ দিয়ে রান্না করব আর আমার 4 পিস রুই মাছ প্রয়োজন, তো আমি শুরুতে মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলা ভেজে নিব আর ভেজেই আমি রান্না করব। গত বছর আমি শিং মাছ দিয়ে এই সিমের বিচি রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব রুই মাছ দিয়ে, আর কিভাবে আমি রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 4 পিস তো এই যে রুই মাছ নিয়েছি, এগুলো আমি ভেজে নিব। তার জন্য এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে এবার তেলের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি মাছগুলা। আমি সবসময় মাছ ভেজে সবজি বা তরকারি সব কিছুই রান্না করি। তো এই তো আমি এখন মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম। তো সব কিছু আগে থেকে রেডি করে নিলে কাজের সুবিধা হয় অনেকটা। তো অবশিষ্ট যে তেলটা ছিল মাছ ভাজা সেটা দিয়েছিলাম শুরুতে পাতিলে, তারপর আরেকটু তেল দিয়েছি পরিমাণ মতো। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলোও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন এগুলা ভালোভাবে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে স্বাদ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, এগুলো আমি হাফ টেবিল চামচ পরিমাণ করে দিব। কার কার এই রেসিপি অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমার বাসায় এই সিমের বিচির তরকারিটা অনেক বেশি পছন্দ করে সবাই। আর এই তো সব মশলা দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব। জাল যে যেমন পছন্দ করে সেভাবে এই মরিচটা ব্যবহার করবেন। তো এই তো আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়েছেড়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর যত মশলা কষানো হবে ততই রান্নার স্বাদ বেড়ে যাবে। তো এই তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি সিমের বিচিগুলা দিয়ে দিব। আর সিমের বিচিগুলোও আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর এটা বেশি কষালে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা একটু নরম, অত বেশি সিদ্ধ করতে টাইম লাগে না। তো সেক্ষেত্রে আমি এটাতে আমি 2-3 মিনিট মশলাটার সাথে আমি এটা সুন্দর করে কষিয়ে নিব। তারপরে আমি এই পর্যায়ে যে বেঁচে রাখা মাছগুলো সেগুলোও দিয়ে দিব। সেটাও আমি এই সিমের বিচির সাথে আবারও একটু ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন অবশ্যই এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে খেতে। তো এই তো আমি মাছ এবং সিমের বিচিটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে এবার আমি এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা একটা বলক চলে আসলে আমি চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে এটা রান্না করে নিব। আর নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটা সুন্দর করে বাটিতে ঢেলে নিব। আর এই রেসিপিটা দেখেন অনেক বেশি সুস্বাদু। আর এই যে দেখেন কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই তো এখন ঢাকনা দিয়ে দিব। আর হওয়ার পরেই আমি লাস্টে ওই যে বললাম ধনিয়া পাতা দিয়ে দিব। তো এখানে বলক চলে আসছে, একটা নাড়া দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে দিব। কার কার এই রেসিপি অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। আর এই তো আমার রান্না করাও হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আমি বাটিতে ঢেলে নিব। আর আজকেরও রেসিপিটি এখান পর্যন্তই। কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে শীতের সময় এই ধরনের রেসিপি দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট জমে যাওয়ার মতো। এই খাবারগুলো আসলে অনেক ইয়ামি। শীতের সময় এই সিমের বিচিটি পাওয়া যায়। আর সিমের বিচি আসলে শীতের সময়ই বেশি ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।